উপস্থিত এবং আজকে বেশ কিছু প্রয়োজনীয় কথা নিয়ে বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। দেখুন, লাইভ ফোনিং অনুষ্ঠানে আমার এই জন্যই করা, যারা কিনা ছোট ফোন পায় না বা তাদের অনেক প্রবলেম থাকে, হয়তো কোনো একটা সুইচ কোডের মাধ্যমে সমাধান হতে পারে বা ছোট টোটকা কিছু বললে পরে সমাধান হতে পারে, বিশেষত তাদের জন্য। এবং চেষ্টা করবেন তারা যাতে লাইনটা পায়, এবং আপনারা চেষ্টা করুন লাইন পেলে আপনারা আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অন্যান্যরাও চেষ্টা করবেন খাতা পেন নিয়ে একটু থাকবেন। আমি বারবার বলি যে আমি যে সুইচ কোডগুলো বলি বা স্পেলিং করে করে বলে দিই, সেগুলো একটু লিখে আপনাদের জীবনে কাজে লাগান। দেখবেন যে একটা সুইচ কোড আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। বা আমরা রেকি নিয়ে যে কথাগুলো বলি, রেকির পাঠশালাতে রেকির থেকে শুরু করে আমরা আদি প্রান্ত সমস্ত কিছু কিন্তু আলোচনা করছি, শুধু আপনাদের জন্য, কেন না আপনারা ভালো থাকবেন এই জন্য। এবং হ্যাঁ, তার মধ্যে কিছু প্রবলেম থাকে যেগুলো আমরা নিজেরা সমাধান করতে পারি না বা সুইচ কোডের মাধ্যমে সমাধান করতে পারি না। তার জন্য রয়েছে কিন্তু আমাদের তন্ত্র, বৌদ্ধ তন্ত্র রয়েছে, বা আমরা অঘোরতন্ত্রের মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি তার মাধ্যমে সেই সমাধানগুলো করা হয়। কিছু কিছু সমাধান, কিছু অসুবিধা আমাদের জীবনে আসে যেটা কিনা আমরা নিজেরাও পারি না সমাধান করতে, বা এমন কোনো জায়গায় পৌঁছে যায় যেখানে শুধু টাকাটাই নষ্ট হয়, আমরা সমাধানের সূত্রটা খুঁজে পাই না। বা এমন কোনো মানুষের কাছে পৌঁছই যার অভিজ্ঞতা হয়তো কম, বা সে হয়তো ধরতে পারছেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না, সেখানে কিন্তু আপনাদের প্রোগ্রামগুলো দেখা প্রয়োজন, এবং সেখানে আপনারা প্রোগ্রামটা একটু শুনবেন, সেখানে কি বলা হচ্ছে বা সেখানে কতটা যুক্তিযুক্ত কথা আমি বলছি, তার উপর বেস করে আমার কাছে যাবেন না রামশ্যাম যদুমধুর কাছে যাবেন, সেটা আপনাদেরকে বিচার করতে হবে। তা সেই নিয়ে আমরা আজ শুরু করব। কিন্তু শুরু করার আগে একটা কথা খালি বলবো যে আমাদের বার্নিশ হার্বাল কিন্তু ছিল, আছে, থাকবে। বার্নিশ হার্বালের প্রোডাক্ট যারা অর্ডার করতে চাইছেন, আমরা এই গরমের সময় আমরা 20% টু 40% আমরা কিন্তু ছাড় দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে। এবং প্রত্যেকটা প্রোডাক্ট শুধু না, আমরা এমন একটা সার্টেন অ্যামাউন্টের ওপরে ছাড়ের অংশটা বেড়ে যাবে, এবং ডেলিভারি চার্জ যেখানেই যাক না কেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তোমরা যারা অর্ডার করতে চাইছো তোমরা অর্ডার করতে পারো। এই গরমকালে যাদের দেখবে খুশকির সমস্যা, যাদের চুলের সমস্যা, চুল পড়ার সমস্যা, বা স্কিনে দেখবে তোমার র্যাশের সমস্যা হচ্ছে, ঘামাচির সমস্যা হচ্ছে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ছোট্ট একটি প্রোডাক্ট হয়তো তোমার কিন্তু অনেকটা কাজে লেগে যেতে পারে, কেননা এটা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত, এবং মানে মিনিস্ট্রি অফ আয়ুর্বেদ থেকে আমাকে আমার ফর্মুলাগুলোকে প্রত্যেকটাকে কিন্তু সার্টিফাইড করে দিয়েছেন, যার জন্য এর মধ্যে যা ইনগ্রেডিয়েন্টস আছে প্রত্যেকটাই কিন্তু ভেষজ, এবং সেইখানে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই। সেই জন্য তোমরা নির্দ্বিধায় মাখতে পারো, বাচ্চারাও মাখতে পারে, বড়রাও মাখতে পারে, এবং দেখবে যে সেটা থেকে রেজাল্টটা কত তাড়াতাড়ি পাচ্ছ। এটাই আমার বলার ছিল, এবং এটা চলছে। তোমরা যারা নিতে ইচ্ছুক তোমরা অতি অবশ্যই আমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে তোমাদের কি প্রয়োজন তোমরা দিতে পারো, কারণ এটা কোনো মার্কেটে পাওয়া যায় না। এটা আমার কাছে তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে এবং অ্যাড্রেস পাঠাতে হবে, এবং আমরা তোমাকে প্রোডাক্ট বাড়িতে পৌঁছে দেবো। এই গরমে আসার কোনো প্রয়োজন নেই, এবং সেখানে কিন্তু ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পাবে তোমরা। আচ্ছা, এবার আমরা আসি রেকির কথা। রেকির কথা বলতে গেলে তো আমরা প্রতিদিন রেকি নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমি বলে যাচ্ছি যে তোমরা অনলাইনে রেকি শেখো, বা রেকির সম্বন্ধে, রেকির যে মিষ্টতা, রেকির যে মাধুর্য, সেইটা যদি না আমরা বুঝতে পারি তাহলে রেকি শিখে কিন্তু কোনো লাভ নেই। আমি যে প্রতিদিন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে রেকি একটা স্পর্শ চিকিৎসা, যেটার মাধ্যমে তুমি কিন্তু তোমার শরীরে বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডগুলোর মধ্যে হাতটা জাস্ট স্পর্শ করবে, এবং সেই স্পর্শের মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রত্যেকটা গ্ল্যান্ডকে সক্রিয় করে তুলতে পারো। এবং গ্ল্যান্ডগুলো সক্রিয় হলে, আমাদের শরীরে 28টা গ্ল্যান্ড আছে, 28টা গ্ল্যান্ডকে আমরা কিন্তু সক্রিয় করতে পারি, এবং এই গ্ল্যান্ডগুলো সক্রিয় হলে কিন্তু আমাদের রোগ বিহীন হয়ে যাবে, এবং রোগের মানে যে চারা দিয়ে উঠছে বা রোগের যে সক্রিয়তা সেটা কিন্তু অনেক নিষ্ক্রিয় হয়ে উঠবে। যার জন্য রেকিকে বলা হয় অল্টারনেটিভ অফ মেডিসিন।
এবং রেইকি চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু মানসিকভাবেও সুস্থ হতে পারি। আজকে যে আমরা যে সাইকোথেরাপি করছি বা আমরা একটা পেশেন্টের সঙ্গে আমরা কথা বলছি, অনেকের তো মানসিক রোগ থাকে বা অনেক মানুষেরই মানসিক রোগ, এবং আজকের দিনে দেখা যাচ্ছে 70% লোকেরই মানসিক সমস্যা বিভিন্ন রকম রয়েছে। বা তাছাড়া কিছু আমরা আনন্যাচারাল সমস্যা দেখতে পাই, যেগুলো হচ্ছে যে এই যে আজকের দিনে ছেলেরা পড়াশোনা করতে চাইছে না, বা তারা বেশি রাত করে বাড়ি ফিরছে, বা নেশা, মোবাইলের নেশা হয়ে যাচ্ছে। এই যে এইগুলো কিন্তু আমরা রেইকির মাধ্যমে খুব সুন্দরভাবে সমাধান করতে পারি, বা সুইচ কোডের মাধ্যমে সমাধান করতে পারি। তা রেইকির আমরা 5টা ধাপকে আমাদেরকে পার হতে হয়। আমি তোমাদের বলছি না, যারা নিজেদের বাড়ির জন্য শিখতে চাইছো তাদেরকে বলবো যে রেইকি 5টা ধাপ পার করার দরকার নেই। তোমরা 2টো ধাপ পার করো, 2টো ধাপ পার করলে কিন্তু তোমরা নিজের বাড়ির লোককে সুস্থ করতে পারবে, এবং বাড়ির আত্মীয় স্বজন কেউ যদি দূরে বসে আছে, কেউ অসুস্থ শুনেছো, তাকেও কিন্তু তোমরা কিন্তু সুস্থ করতে পারবে। কেননা 2nd ডিগ্রিতে আমরা যে মাস্টার সিম্বলগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে সেহেকি, হুনসাজেশনেন এবং চকুরেই, এই 3টে যে সিম্বল, সেটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু মাস্টার সিম্বল সব কিছু করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সমাধান করতে পারি। তা সেই জায়গা থেকে আমরা কিন্তু আমি বলবো যে রেকি এটা শিখলে পরে বাড়িতে ওষুধের খরচা কমে যাবে, এবং দেখা যাবে যে বাড়ির পরিবেশ পরিস্থিতি অনেক বেশি ভালো হচ্ছে। এবং একটি বাচ্চা জন্মানোর পর থেকে আমরা যদি তার উপরে রেইকির প্রভাবটা বাড়িতে রেইকি চলে, তাহলে কিন্তু সেই বাচ্চাটাও সুন্দর হয়ে জন্মাতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দিদি, হ্যাঁ বলুন। আমি একটু জানতে চাই আমার দাদার ব্যাপারে। দাদার ব্যাপারে? দাদার নামটা কি বলুন? সুব্রত পাল। হ্যাঁ, সুব্রত পাল। সুব্রত পাল, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? দাদার কেরিয়ার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। তাহলে না, বিয়ে হচ্ছে না? আমার দাদা হ্যাঁ রিসেন্ট এই 3-4 দিন আগে হঠাৎ কাজে গিয়ে ওখানে মারা গেল। আচ্ছা, এটা কি আমি জানতে চাইছি, কেউ কিছু ক্ষতি করে মারলো না ও অসুস্থ হয়ে মারা গেল? এটা কি আপনি বলতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। আগে বলুন যে আপনার বাবা হঠাৎ করে কাজে গেলেন, সেখানে দাদা কাজে গেলেন, কাজে গিয়ে সেখানে গিয়ে কি অসুস্থ হয়েছিলেন? অসুস্থ মানে কোনো খবরই আমরা পাইনি, ওখানে লোকে কোনো খবর দেয়নি, ও নিজেও মানে পরে খবর পেলাম যে এরকম চেয়ার বসে বসেই সকালবেলা ধরা পড়লো উনি মারা গেছে। এখন স্ট্রোক হয়ে মারা গেল নাকি হলে গত মঙ্গলবার মারা গেছে। হ্যাঁ, মঙ্গলবারই জন্মবার, মঙ্গলবারই এরকম ভোরবেলা নাকি মারা গেছে। তারা পুলিশে খবর দিয়ে ওখানে। দাদা কি বিবাহিত? তারপরে আমাদের বাড়িতে 8:30-9টায় খবর দিতে। আমরা এখন মানসিক অবস্থাটা ঠিক নেই, বুঝতে পেরেছি হয়েছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই না দাদা কি বিবাহিত ছিল? দাদা বিবাহিত? হ্যাঁ হ্যাঁ বিবাহিত, 27 বছরের ছেলে আছে। আচ্ছা, প্রথমত বলি যে দাদার ওপরে কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকেই কোনো একটা প্রভাব পড়েছে, এবং দাদার কেতু ডিস্টার্ব ছিল, মানে গুপ্ত শত্রু ছিল, এবং সেখান থেকেই কিন্তু ডিস্টার্বটা এসছে, এবং দাদা মারা গেছে স্ট্রোক হয়েই, কিন্তু স্ট্রোকটা হওয়ার কথা ছিল না এখন, কিন্তু ওনার রাত 2:30-3টে অব্দি অফিসের লোক বলছে শুধু বলছে চোখ বন্ধ করে শুয়ে আছে, ওখানে করেছে বলে ভালো হয়ে যাবে কি জানি না, বলছে আমাকে একটু ঘুমোতে দিন, আমাকে একটু ঘুরে। মেন্টাল প্রেসার, ওনার উপরে মেন্টাল প্রেসার প্রচন্ড ছিল। এবারে আরেকটা কথা বলি, ও একটু সবার সাথে আগে ঝগড়া করতো, হ্যাঁ মানে মাথা গরম টাইপের ছিল, মানে কাপড়ে দিতে না, মঙ্গলবারে জন্ম মানে ওদের হবেই। কাকার মেয়ে তার আগের দিনই বললো ওর বোনের কথা বলে না বলে আমার কাছেই বললো যে বাবা কথা বলে না, তোমার বৌদি খুব অহংকার। বলতো দেখো কোনদিন মানুষ 3জন থেকে 2জন হয়ে যাবে, এখন মানুষ আজাতে কাল নেই। বলতে বলতেই ওর কথাটাকে কি পরের দিন এইরকম অবস্থা হতো। কি কথাটা কি লেগে গেল না কি হলো? না সেটা হয়তো লেগে গেছে, কিন্তু ওনার গুপ্ত শত্রু ছিল, এবং সেখান থেকে একটা ভদ্রলোক আসে, সে না ওই নিয়ে নিন ওই ফোন নাম্বারে 900 যে ফোন নাম্বারটা স্ক্রলিং এ যাচ্ছে, ওই নাম্বারটা লিখে বিকেলে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, এইরকম সমস্যা কিন্তু আমাদের জীবনে আসে, এবং এইটাই বলতে যাচ্ছিলাম যে আজকে যে জায়গাটায় আমরা পৌঁছেছি বা যে যুগের মধ্যে বাস করছি, সেখানে কিন্তু বাড়ির মধ্যে নিজেদের শত্রু, আগে যে বলতো না ঘর শত্রু বিভীষণ, আজকে কিন্তু ঘরে ঘরে বিভীষণ জন্মাচ্ছে।
এবং কেউ কাউকে ভালো দেখতে পাচ্ছে না। কারোর যদি একটা চাকরিতে উন্নতি হচ্ছে তো অন্য জেলাসি হচ্ছে, কারোর একটা ভালো জায়গায় বিয়ে হলো তো অন্যজনের হিংসা হচ্ছে, যে না ও ভালো থাকুক, এই চিন্তাটা কিন্তু আমরা করতে পারছি না, কেননা আমাদের মানসিকতার মধ্যে সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। সেই জন্যই সেই জায়গা থেকেই আমি কিন্তু চাইছি যে রেইকির পাঠশালাতে এটাই শেখানো, যে আমরা সুস্থ মনের অধিকারী একটা হওয়ার চেষ্টা করি। সুস্থ মনের অধিকারী হতে গেলে পরে আমরা যদি একটু রেইকি সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করি না, তাহলে কিন্তু আমরা অন্যের প্রতি আমরা কখনোই যেটা মানে স্বার্থপরতা আসবে না, বা কারোর প্রতি হিংসা আসবে না, বা সবসময় শুনলে যে যাই শুনি না কেন বলবো না ওর ভালো হোক, ভালো হয়েছে, খুব ভালো খবর শুনলাম, এটা এটা কিন্তু খুব কম লোক বলে। তা সেই জায়গা থেকে আমি বলি যে তোমরা রেইকিকে শেখো, রেইকি শিখলে পরে বা আমি যে প্রোগ্রামে যে সুইচ কোডগুলো দিই সেই সুইচ কোডগুলো তোমরা অ্যাপ্লাই করো, দেখো যে তোমরা এটাতে কতটা সুস্থ থাকতে পারছো এবং ভালো থাকতে পারছো। আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো, খাতা পেন নিয়ে রেডি থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন? মৌসুমী দাস, তাই তো? হ্যাঁ মৌসুমী দাস বলো। তাহলে ছেলের নামটা বলবে, তোমার নাম বললে তো লাভ হবে না, ছেলের নাম। ছেলের নাম শুভজিৎ দাস। শুভজিৎ দাস, কত বয়স কত? শুভজিৎ দাস 29। না ডেট অফ বার্থ চাই না আমার, ডেট অফ বার্থ আমার লাগবে না, তুমি আমাকে বলো 29 বছর বয়স, ও কি হ্যাঁ বলো কি সমস্যাটা কি হয়েছে, চাকরিগত নিয়ে সমস্যা না বিবাহিত জীবন নিয়ে সমস্যা? আমি কথাটা বুঝতে পারছি না, রিসিভারটা মুখের কাছে নিয়ে এসে ভালো করে বলো কথাটা। হ্যাঁ আচ্ছা গাড়ির ব্যবসা করতে চাইছে তাই তো? আচ্ছা এক সেকেন্ড আমি বলে দিচ্ছি। দেখো ও গাড়ির ব্যবসা করতে পারে, কিন্তু পার্টনারশিপে কোনো বিজনেস করবে না। পার্টনারশিপে করলে কিন্তু ঝুলে যাবে। ও যদি নিজে একা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসা ভালো চলবে, বা লোহা ওর জন্য ঠিক আছে। ঠিক আছে, সেইটা মাথায় রেখে করতে বলো। বিয়ের বয়স হয়েছে কিন্তু ও আংশিক মাঙ্গলিক, যার জন্য বিয়েটা হচ্ছে না। সেটা যদি পারো মাঙ্গলিকটা একটু কাটিয়ে নাও, কাটিয়ে নিলে ও কিন্তু ভালোভাবে করবে। আর ইভেন চাকরির জায়গাতেও আমি তোমাকে বলছি, ওর যে জায়গায় চাকরি করছে না সেই জায়গাতে ওর বনছে না, মানে কারোর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না। চাকরির জায়গাতে ও মানে খুব সুস্থভাবে নেই, করছে কিন্তু ওর সঙ্গে মিলছে না, কারণ ওর গ্রহ ডিস্টার্ব রয়েছে, গ্রহের ডিস্টার্ব, চন্দ্রের ডিস্টার্ব রয়েছে, এবং ওর সঙ্গে ওর মায়ের খুব একটা ভালো সম্পর্ক নেই, মায়ের সঙ্গে খুব একটা নেই। মায়ের সাথে মাঝে মাঝে খুঁটিনাটি নিয়ে একটুখানি লেগে যায়, হয় কি হয়? হ্যাঁ প্রায়ই হয়। তা সেইটা কিন্তু বন্ধ করতে হবে, তাই কারণ চন্দ্রের জায়গাটা যদি খারাপ থাকে না তাহলে কি হয়, ইমোশনালি মা কিন্তু কি হচ্ছে না খুব ব্যথা পাচ্ছে মনে, ও ছেলে যে ওরকম করছে, সেই জায়গাটা চন্দ্রের ডিস্টার্বটা কমাও। ও কমালে, বা ও যদি কিছু কিছু গ্রহ আছে এবং কেতু ডিস্টার্ব আছে, এবং তাছাড়া বুধও ডিস্টার্ব আছে, এই বুধ এগুলোকে যদি একটুখানি ঠিক করা যায় তাহলে কিন্তু ও খুব ভালো ব্যবসা করতে পারবে, এবং যেখানে চাকরি করছে সেখানেও ও ভালো থাকতে পারবে। যদি মনে হয় আমার সঙ্গে পরে আমার, হ্যাঁ বলো। হ্যাঁ সেইটুকুনি ঠিক করে দেওয়া যাবে, তুমি আমার ফোন নাম্বারটা লিখে রাখো 9007348660, ওই নাম্বারটা লিখে রাখো, বিকেলের দিকে ফোন করবে, আমি তখন তোমার সঙ্গে কথা বলে নেব। আর উপস্থিত আমি তোমাকে বলবো যে শুভজিৎ দাসকে
এইগুলোর জন্য আমি একটু প্রোগ্রামটা দেখতে থাকো, আমি কিছু জিনিস বলবো, সেগুলোকে যদি পারো, সেই কালারগুলোকে বা সেই রংগুলোকে যদি একটু ব্যবহার করতে পারো, তাতেও কিছুটা হলেও রেজাল্ট পাবে। না না, সেটা তুমি ফোনে বলে দেবে, ও বাইরে থাক, কিন্তু ফোনে তুমি বলে দিতে পারো, তাই না? হ্যাঁ, তুমি করলেও হবে, তুমি বলে দিতে পারো, এবং তুমি বিকেলে আমার সঙ্গে ফোন করো, ও কি করলে ভালো হয় আমি সেটা বলে দেবো তোমাকে। ঠিক, 6টা 6:30 নাগাদ করো ফোন আমাকে, আমি কথা। ঠিক, ঠিক আছে। হ্যাঁ, আর যে প্রসঙ্গে ছিলাম, দেখো এই সমস্যাগুলো আমাদের মধ্যে আসবে এবং আসতে পারে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমরা, কার সমস্যা নেই, প্রত্যেকের সমস্যা আছে। কাজে এই সমস্যাগুলোকে আমরা কি করে সমাধান করব, সেটার জন্যই রাস্তা আমাদের কাছে রেইকির মাধ্যমে রয়েছে, তন্ত্রের মাধ্যমে রয়েছে, বা আমরা বিভিন্ন রকম তন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু এইগুলোকে সমস্যার সমাধান করতে পারি। বা এখন আমরা যেটা হচ্ছে ক্রিস্টাল থেরাপি, বেশ কিছু ক্রিস্টালের মাধ্যমে কিন্তু আমরা, এই যে হাতে পড়ে রয়েছে আমরা ক্রিস্টাল, আজকের দিনে প্রত্যেকের দেখো মানি প্রবলেম, আজকে যা টাকা আমরা রোজগার করছি সেই টাকা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। একটু ফোনটা নিয়ে নে। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ওইভাবে শুনবো না, দাদার নাম কি? এক মিনিট দাঁড়ান, 1 মিনিট, আপনার দাদার নাম কি বলুন? জয়ন্ত সরকার, জগদীশ মালাকার, তাই তো? এইবার আস্তে আস্তে বলুন, কি হয়েছে? উনি সাপ দেখতে পাচ্ছেন, তাই তো? বাড়িতে আপনি সাপ কি মানে বাড়িতে ঢোকে কোনো সময়? ঢুকেছিল তো, ওনার একটা সাবকনসিয়াস মাইন্ডে একটা ভয় রয়েছে। তাছাড়া আপনাকে, আপনি শুনুন, আপনি একটা কাজ করুন, ওনার গায়েতে এরকম জায়গায়, হাতের এরকম জায়গায় আপনি লিখে দিন। সাথে মারাও গেছে? যা, তাহলে কি জানছেন আমার কাছ থেকে জানবেন? না 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 না, এটা উনি স্ট্রোকেই মারা গেছেন, সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে, এবং ওনার ভয় থেকে একটা, মানে অজানা একটা ভয় থেকে উনি এটা করেছেন, এবং ভয়টা কেন যে উনি পেতেন সেটা উনি জানেন খুব ভালো মতো, উনি তো বলবার সুযোগ পাননি। আর না হলে আমি বলতাম যে বাড়িতে আপনি আগে মনসা ঠাকুরের পুজো দিন বাড়িতে। হ্যাঁ, আর এটা কেউ শত্রুতা করেনি, কিছু করেনি, এটা ওনার একটা অজানা একটা ভয় কাজ করছিল সাবকনসিয়াস মাইন্ডে। আমরা ওই জন্যই বলে থাকি যে সাবকনসিয়াস মাইন্ড আমাদের অনেক সময় অনেক কথা বলে দেয়। তা এখন দাদা তো মারা গেছেন, এবার বাড়িতে কে আছেন? বাড়িতে অন্যান্য যারা আছেন? আচ্ছা আচ্ছা, তা দাদার কাজকর্ম হয়ে গেলে আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। এই ক্ষেত্রে একটা বিশেষ পুজো দেওয়া হয় কাল সর্প দোষে, সেই পুজো যদি ওনার থাকে, সেই দোষটাকে খণ্ডন করতে হবে। সেটাকে আমি বলে দেবো কি করতে হবে, আপনি নিজেই করে নিতে পারবেন। ঠিক আছে, আমাকে ফোন করবেন একবার। হ্যাঁ, দুজন শুনলাম এরকম মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন না যে আজকের দিনে আমরা অনেক সময় অনেকের উপর দোষারোপ করে ফেলি ঠিকই, কিন্তু কিছু জিনিস আমরা নিজেরাই কিন্তু শত্রুতা তৈরি করে ফেলি। বা শত্রুতা তৈরি হয় কি করে না, গ্রহ দোষের মাধ্যমে। আজকে যেটা নিয়ে আমি কথা বলবো বলেছিলাম, যে আজকে আমরা কথা বলবো, ফোন আসতে থাকুক, কোনো অসুবিধা নেই, বিভিন্ন রাশি, এই যে ধরুন আমরা যে রেইকিতে আমরা যে 7টা গ্রহ বলছি, 7টা চক্র বলছি, 7টা চক্রের মধ্যে 7জন দেবদেবী বসে আছেন, এবং দেবদেবীর প্রত্যেকটা দেবদেবীর এগেনস্টে আমাদের গ্রহগুলো, প্ল্যানেট কাজ করছে, এবং এই প্ল্যানেটগুলোর প্রত্যেকটা প্ল্যানেট বা প্রত্যেকটা গ্রহের একজন করে আমরা বলি লগ্ন অধিপতি। কেন না, প্রত্যেকটা গ্রহের জন্য একটা করে প্ল্যানেট থাকে। একটা যখন রাশিচক্র তৈরি হয় তখন 12টা রাশি দিয়ে তৈরি হয়, কিন্তু তার মধ্যে একজন থাকে রাজা। কে রাজা? সেই রাজাকে কিন্তু আমাকে একটুখানি পুজো করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন।
হরিণঘাটা, হলদিয়া থেকে কে বলছেন দাদা? বলুন একটু পরিষ্কার করে নামটা। রামপদ শেঠ। আচ্ছা, বলুন আপনি কি হয়েছে, কি প্রবলেমে হলো? ব্যবসা সংক্রান্ত? সারা বছর শরীর খারাপ থাকে। একটা কথা বলি, আপনার পেছনে কিন্তু অনেক লোক লেগে রয়েছে আপনার কাজ কারবারটাকে নষ্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার সেইটাকে যদি আপনি ঠিক করতে চান তাহলে কিন্তু আপনাকে নবগ্রহের একটা হোম করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু উপস্থিত আমি একটা সংখ্যা বলবো, যে সংখ্যাটা আপনি যদি পারেন বা হাতে এরকম জায়গায় আপনি রোজ দিন লিখে রাখবেন। সেটাতে কি হবে না, আপনি যে ব্যবসা করেন তো, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না? আপনার শরীর খারাপ থাকলে আপনি ব্যবসা আয় কি করে করবেন? আপনার শরীর খারাপ মানেই তো আপনার তো ওই জন্যই বলছি, আপনি তো কাজেই বসতে পারছেন না ঠিক মতো, বা ব্যবসার ধান্দাটা ঠিক মতো দেখতে পাচ্ছেন না। তা এইটার জন্য সবার আগে নিজের শরীরে বা হাতে, আমি যে জায়গাটা দেখাচ্ছি এখানে লিখুন সেজ গার্ড 01। যদি কোনো আপনার গুপ্ত শত্রু থাকে তাহলে সেখান থেকে আপনি একটু হলেও রক্ষা পাবেন। কিন্তু আপনাকে যেটা আমি বলবো, যে আপনি আমার সঙ্গে যদি মনে হয় পরবর্তীকালে যোগাযোগ করবেন যখন সময় হবে। এটা আপনি একটা কাজ করিয়ে নেবেন, তাহলে কি হবে, কাজ করিয়ে কবচটা নিজের কাছে রাখবেন, আপনার শরীর স্বাস্থ্য সমস্ত ভালো হয়ে যাবে। আর আরেকটা জিনিস যদি পারেন, সেটা হচ্ছে যে শিবের পুজো করেন না? আপনাকে একটু করতে হবে, কারণ আপনার শুক্রটাকে ডিস্টার্ব, শুক্রটা ডাউন হয়ে আছে বলে ব্যবসাও ডাউন হয়ে যাচ্ছে। আপনি একটু যদি পারেন একটু কাজু বাদাম, হ্যাঁ, প্রত্যেক শুক্রবার একটু কাজু বাদাম, একটু চন্দন, বেলপাতা আর একটু সাদা তিল দিয়ে মহাদেবের মাথায় 3 বার ওম নমঃ শিবায় বলে চড়াবেন। এটাতে মাথায় চড়িয়ে জল দেবেন, দিয়ে আপনি কাজের জায়গায় যাবেন, দেখবেন ভালো থাকবেন আপনি। আর তারপরে যদি মনে হয় আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বিকেলে ফোন করতে পারেন। আমি বিকেলে 5টার পর থেকে সবার ফোন নেব। আপনি ফোন করবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, এরকম সমস্যা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই আসতে পারে, কারুর আগে কারুর পরে। তাই ব্যবসা সংক্রান্ত হলে পরে নবগ্রহ করে নিলে পরে, বা আমরা শরীর খারাপ হলে মহামৃত্যুঞ্জয় যদি যজ্ঞটা আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু সারা জীবনের জন্য যে কবচটা দেওয়া হয় সেটা সারা জীবনের জন্য সম্পদ হিসেবে থাকবে, এবং তাকে বন্ধন করে দেওয়া হয়, তাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনছি আমি, বলুন। কি নাম বলো আরেকবার? প্রীতম। প্রীতম কি টাইটেল কি তোমার? হ্যাঁ, ছেত্রী। আচ্ছা, হ্যাঁ বলো, কি হয়েছে বলো। আমি আমার মানে এডুকেশন দিয়ে বাধা সব সময় পেতে থাকছি। এডুকেশন থেকে বাধা পাচ্ছ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি সব সময় মন বসে না, মন ডিস্ট্রাক্ট হয়ে, মানে পড়তে ইচ্ছে করে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন বয়স কত বাবু তোমার? 20-21 না 22? 19। আচ্ছা, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে প্রথমত বলি যে পড়ায় কনসেন্ট্রেশন আনার জন্য পড়তে বসার আগে তুমি 220 এবং 00 এটা চ্যান্টিং করো, 28 বার চ্যান্টিং করে পড়তে বসো, দেখো তোমার পড়ায় কনসেন্ট্রেশন আসবে। আর দ্বিতীয় কথা বলি, 19 বছর বয়সে বন্ধু বান্ধবটা একটু বেশি আছে কি? না না, সেরকম নেই তো, তাহলে খুব ভালো কথা। আর মোবাইল অ্যাডিকশন আছে? প্রচন্ড। ওইটার থেকে কিন্তু মোবাইলকে তুমি নিজেই ছাড়াতে পারো। ওটার জন্য তোমাকে লিখতে হবে টাইগার লিলি 7556। তুমি নিজেই যদি চাও যে ছাড়াতে, তাহলে তুমি টাইগার লিলি 7556 এটা চ্যান্টিং করবে, বা জলের বোতলের গায়েতে লিখে রেখে দেবে। লিখে রেখে ওই জলটা তুমি একটু একটু করে খাবে, তুমি দেখবে যে তোমার আস্তে আস্তে ওই ফোনটা ধরতে আর ইচ্ছে করছে না, কম ধরবে তুমি। হ্যাঁ, আর তৃতীয়ত বলি যে তোমার যেটা শরীর স্বাস্থ্য ভালো আছে তো? শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু প্রবলেম দেয়। শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য
আমরা বলি যে চ্যান্টিং করবে ফুল ইমিউনিটি বি, বা শুধু সংক্ষেপে তোমার বয়সটা কম তো তুমি বিই এই কথাটা খালি বোতলের গায়েতে লিখে রেখে দেবে। আর তার সংখ্যা হচ্ছে 18 14 321। এটা এই সংখ্যাটা পাশে লিখবে এবং বিই কথাটা লিখবে। এই নাম্বারগুলো যে তিনটে বললাম এই তিনটে তুমি লিখে রেখে জলের বোতলের গায়ে আটকে দেবে, দিয়ে সেলোটেপ আটকে দেবে, দিয়ে জল ভরে রাখবে এবং জলটা তুমি খাবে। তুমি দেখো যে তুমি ওখান থেকে কতটা বেরিয়ে আসতে পারছো। আর রাশি কি জানা আছে? কি রাশি জানো না? আচ্ছা, খুব সম্ভবত তোমার রাশি হতে পারে সিংহ বা কন্যা, এরকম টাইপের কিছু রাশি হতে পারে। আমি এখনো যা ভালো করে দেখিনি, আমি তোমায় বলছি। তুমি আমার সঙ্গে পারলে পরে যোগাযোগ করো, আমি তোমায় ডিটেলস আরো বলে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, যেটাতে আসতে চাইছিলাম, যেটা বলছিলাম যে আমাদের যে প্ল্যানেটগুলোর এগেনস্টে প্রত্যেকটা প্ল্যানেটের আমরা একটা করে রাশি চক্রটা 12টা রাশি দিয়ে হলে কি হবে, প্রত্যেকের আমাদের যেমন আমি যদি বলি আমার ধনু রাশির রাজাকে, প্রত্যেক রাশির একটা করে রাজা আছে। আজকে আমি যেটা বলবো প্রত্যেক রাশির একটা করে ফেভারিট কালার আছে, এবং সেই কালারটা যদি আমরা ব্যবহার করি দেখা যায় যে আমাদের কাজ কিন্তু অনেকটা হয়ে যায় এবং সাকসেসফুল হয়। এবং আমি 7 দিনের জন্য 7টা কালার এর আগে বলেছিলাম। তাছাড়া আমরা যদি 7 দিনে 7টা কালারই আগে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাজবেন্ডের সম্পর্কে জানবো। পল্টন সাহা। কি সাহা? পল্টন সাহা। পল্টন? হ্যাঁ। আচ্ছা, পল্টন সাহা, কি হয়েছে? মানে ব্যবসা বাণিজ্যটা 1 বছর মতো হচ্ছে আর কি, একটু সমস্যা যাচ্ছে। আগে খুব ভালো চলতো, এখন একটু সমস্যা হচ্ছে। কেন আর কি বুঝতে পারছি না। হঠাৎ করে কদিন ধরে, কত মাস ধরে চলছে ব্যবসা ডাউন? ব্যবসা ডাউন চলছে মোটামুটি, মানে আমাদের বিয়ের থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রায় 1.5 বছর হচ্ছে। 1.5 বছর হচ্ছে ব্যবসায় ডাউন। দেখো আমি একটা কথা বলি, ওর একটুখানি গুরুচণ্ডাল দোষ রয়েছে। গুরুচণ্ডাল দোষে বলতে আমাদের 3টে গ্রহ খুব ডিস্টার্ব করে, যেটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং মঙ্গলের এতে ডিস্টার্ব করছে। আর এমনি 25 সাল আমাদের মঙ্গলের বছর। তা সেখানে তুমি ওনাকে বলো হনুমান চালিসা রোজ দিন যদি পারেন পাঠ করতে, অথবা ইউটিউব খুলে হনুমান চালিসাটা শুনতে। এবং ব্যবসাকে যদি ঠিক করতে হয় এই গ্রহগুলোকে বুস্ট আপ করতে হবে এবং গ্রহগুলোর প্রতিকার করতে হবে। এই গ্রহগুলোর প্রতিকার করার জন্য তুমি যদি মনে হয় যে হোম যজ্ঞের মাধ্যমে একবারে কোনো গ্রহরত্ন ধারণ করার দরকার নেই, আমরা কিন্তু সুন্দরভাবে এটাকে কাটিয়ে উঠতে পারি। আর তৃতীয়ত যে ক্রিস্টাল থেরাপির কথা বলছিলাম, ক্রিস্টাল কিছু আমরা আছে যেগুলো আমি নিজে হাতে পরে আছি, এরকম টাইপের ব্রেসলেট টাইপের হাতে উনি যদি ধারণ করেন, পাইরাইট যদি পারেন উনি যদি ধারণ করেন, ওনার ব্যবসাটা মানে মানিটা আসতে থাকবে। আজকের দিনে সবার যেটা অসুবিধা হচ্ছে যে টাকা পয়সা অর্থ কম আসছে, তাই তো? তা সেটার জন্য উনি যদি মনে করেন যে পাইরাইট যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটাকে উনি ব্যবহার করতে পারেন। কিন্তু পাইরাইট ক্রিস্টাল বা অনলাইনে তোমরা কিনতে পারবে, কিন্তু ক্রিস্টালের নিয়ম হচ্ছে ক্রিস্টালকে জাগাতে হয়। ক্রিস্টালকে জাগাবে কে? সেই ক্রিস্টাল থেরাপিস্টের কাছে নিয়ে এসে ওটাকে জাগিয়ে নিলে তাহলে কি হবে না, তার কাছ থেকে নিলে তুমি সেটা কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে এবং তুমি তাকে জিজ্ঞেস করতে পারবে যে আমি কাজ কেন পাচ্ছি না। যদি মনে হয় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব, ঠিক আছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যালো, কেটে গেল। আমরা যেটা বলছিলাম, আমি একটা এর কথা বলি যে আজকে যে রাশিগুলোর কথা বলবো। প্রথম যদি বলি, আমি বলছিলাম ধনুরাশি। ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে আমাকে দেখতে হবে যে আমার বৃহস্পতি যখন রাজা, বৃহস্পতি যদি আমার ভালো থাকে তাহলে আমি সেটাকে একটু মানে যত্ন করে রাখবো। বৃহস্পতিকে যত্ন করা মানে কি হচ্ছে, সিমটম কি করে বুঝবো যে আমার বৃহস্পতি ভালো আছে? বৃহস্পতি ভালো থাকলে কি হয়, সিমটম যেটা বলছে যে আমরা বাবা মার প্রতি বা প্রত্যেকের প্রতি আমরা কিন্তু খুব করুণাময় হই, বা আমাদের প্রত্যেকের প্রতি একটা সিম্প্যাথেটিক থাকে, বা আমাদের ইমোশন ভীষণ কাজ করে, যারই ধনুরাশি হোক। এবং তারা কিন্তু লয়ালিটি দেখায় বাবা মার প্রতি, প্রত্যেকের প্রতি দায়িত্ববান হিসেবে। হ্যালো,
হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন দাদা। নাম অয়ন কুমার দাস। অমন কুমার? অয়ন কুমার দাস। অমল কুমার দাস, তাই তো? হ্যাঁ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার চাকরি বাকরি নিয়ে একটু জানতে চাইছিলাম ম্যাডাম। চাকরি বাকরি হচ্ছে না? না, হচ্ছে না। পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, ইন্টারভিউ তো অনেক জায়গায় দিচ্ছি। ইন্টারভিউ দিচ্ছ কিন্তু হয়েও হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে ইন্টারভিউ আছে? বুঝতে পারলাম না। হ্যাঁ বুঝতে পারলাম না ম্যাডাম। বললাম তোমার এর মধ্যে কি কোনো ইন্টারভিউ আছে, চাকরির ইন্টারভিউ? না না, এর মধ্যে নেই। আমি কালকে একটা দিয়ে এসেছি। কালকে দিয়ে এসছো তো? আমি সবাইকে বলি যে পরীক্ষা যখন দিতে যাবে আমাকে একবার জানিয়ে যাবে, এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় রিচ REACH রিচ এবং 781 সেটাকে চ্যান্টিং করতে করতে যাবে, 28 বার চ্যান্টিং করতে করতে যাবে। আর একটা ছোট টোটকা তোমাদের বলে দিই, যখন পরীক্ষা দিতে বেরোচ্ছ 5-6টা গোলমরিচ বাড়ির গেটের সামনে ফেলে দেবে, মাকে বলবে ফেলে দিতে, বা বাড়ির যে কেউ আছে, তুমি ওই গোলমরিচের ওপর পা রেখে তুমি বেরিয়ে যাবে, পেছন ফিরে দেখবে না। সেটা ইন্টারভিউ দিতে যাও বা পরীক্ষা দিতে যাও, তুমি দেখবে যে কাজটা সাকসেসফুল হয়ে এসেছো তুমি। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে? তারপরে যদি কোনো যোগাযোগ দরকার পড়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, তেমনি বৃহস্পতিকে বৃহস্পতি রং কি না হলুদ রং, তাহলে আমি হলুদ রংটাকে যদি বেশি ব্যবহার করি বা হলুদের সঙ্গে অন্য কম্বিনেশনে যদি কিছু ব্যবহার করি, তাহলে আমি বৃহস্পতিকে যত্ন করে রাখবো। এর পরের দিন আমি আলোচনা করব প্রত্যেকটা রাশির সিমটম কি, মানে সে কি রাশি আছে কিনা সেইটা দেখে কিন্তু বোঝা যায় যে তার এই রাশি হতে পারে, বা তার রাশির অধিপতিটা কে। আমি একটা এক্সাম্পল দিলাম, ধনুর হচ্ছে বৃহস্পতি। আবার মেষ রাশি যদি বলি, মেষ রাশির ক্ষেত্রে আমরা কি পড়বো না লাল। মেষ রাশির কি না মঙ্গল, মঙ্গলের এক মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, কিন্তু মঙ্গলের কি হচ্ছে মুশকিল হচ্ছে, মঙ্গল খুব টেরা হয়। মঙ্গল যারা, মঙ্গল গ্রহ যাদের রাজা মানে অধিপতি হিসেবে বসে রয়েছে, তারা টেরা কেন বলবো, তাদের মেজাজ সবসময় তুঙ্গে উঠে থাকে, এবং কোনো কিছু বললে পরে সোজা ভাষায় উত্তর দিতে পারে না, একটু বেঁকিয়ে চড়িয়ে উত্তর দেবে, এবং তারা কিন্তু খাটবে বেশি, পুঁজি আনবে কম। সেই জন্য তাদের মঙ্গলটাকে ঠিক রাখার জন্য আমি বলি প্রত্যেকের বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে, শিবলিঙ্গের ওপরে একটু মুসুর ডাল, লাল রক্তকরবী এবং বেলপাতা, এই তিনটে দিয়ে প্রত্যেক মঙ্গলবার পুজো দিন, আর হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজিকে একটু হলুদ লাড্ডু দিন বা হলুদ ফুলও দিতে পারেন, কিন্তু লাল করবিটা পেলে পরে খুব ভালো হয়, তাদের মঙ্গলের এটা অনেক বেশি সযত্নে থাকবে এবং মঙ্গলটা ডিস্টার্ব করবে না। অধিপতি হতে পারে, কিন্তু তার সঙ্গে অন্যান্যগুলোকেও আমাকে ডিসকাস করতে হবে। এটা বললে পরে বিরাট একটা আলোচনা করতে হবে, কিন্তু আজকে আমি এইটুকুনি বললাম। নেক্সট শনিবার আবার আলোচনা করব তোমাদের সঙ্গে। ভালো থেকো, আর যদি কোনো প্রয়োজন পড়ে আমার ফোন নাম্বার তো রইলই, আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে। সামনে বুদ্ধ পূর্ণিমা, আমার কিছু কাজকর্ম চলছে, যদি কারোর মনে হয় যে কিছু আহুতি দেওয়ার ব্যাপার আছে, আমার সঙ্গে যোগাযোগ করো। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র